সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই যে যারা আমার বান্দারা মাহফিলের মধ্যে হোক, মসজিদের মধ্যে হোক, তাহাজ্জুদের নামাজের মধ্যে হোক, আমি আল্লাহকে যারা একবার ডাক দিয়েছেন কিয়ামতের ময়দানে, যেদিন কেউ কারো আপন হবে না, যেদিন বন্ধু বলতে কাউকে পাওয়া যাবে না, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ ওই বান্দাদেরকে পরিচয় করে দিবেন। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, এই মানুষকে দেখো, দুনিয়ার মধ্যে নেতার স্লোগান দেয় নাই, প্রাইম মিনিস্টারের স্লোগান দেয় নাই, এখন টাকা দিলে নেতার পক্ষে সাফাই গায়ে আছে না নাই? আছে। সাফাই আপনি গাইতে পারেন, কিন্তু একজনের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে তাকবীর দিতে হবে। বলেন তিনি কে? আমার নবীজি কান্না করতে লাগলেন। আপনারাই বলেন, আমার নবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার নবী যদি নারাজ হয়ে যায়, আরশ আজিম থেকে যিনি আয়াত নিয়ে পাঠান, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি অসন্তুষ্ট হবেন না, আপনি মনসুড করবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এতই দান করতে থাকবো, আপনিও সন্তুষ্ট হয়ে থাকতে পারবেন না, সন্তুষ্ট হয়ে যাবে। আমার নবী বললেন, এই মুহূর্তে খবর এলো আমার বেলালকে আঘাত করছেন, এই মুহূর্তে খবর এসেছেন আমার বিশিষ্ট সাহাবীদের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম যে সূরাটা নবীজির দরবারে নিয়ে আসলেন, ওই সূরার নাম হলো কাউসার। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, কোন মানুষ যদি সূরা কাউসারটা রাতের বেলায় 1000 বার তেলাওয়াত করে, মোহাব্বত নিয়ে 1000 বার তেলাওয়াত করার পর যখন আমি নবীর উপর 1000 বার দুরূদ শরীফ তেলাওয়াত করবেন, পাঠ করবেন, ওই ব্যক্তির অন্তরে যদি আমি নবীর মোহাব্বত থাকে, আমি রহমাতুল লিল আলামিনকে সেই স্বপ্নের মধ্যে দেখতে পাবে। আমরাও আমার নবীকে স্বপ্নে দেখতে চাই কিনা? আমার নবী কি মাহফিলে আসতে পারেন কিনা? আমার নবীজি মাহফিলে আসতে পারেন, তাই নয় নবীজি মাহফিলের মধ্যে সশরীরে উপস্থিত আছেন, ঠিক কিনা বলেন? আমার নবীকে দেখার জন্য কতগুলা পন্থা রয়েছে, কতগুলা পদ্ধতি আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবানের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, হাবিব তাদেরকে জানিয়ে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বললে সব আছে না? একটা তেলাওয়াত করলে, একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, আজকে আমার ভাইয়েরা কত সুন্দর মাহফিলের আয়োজন করলেন, আজকে তাদের মুরব্বী যত রয়েছেন, যতগুলা মানুষ এলাকার চারিদিকে ইন্তেকাল করেছেন, যতগুলা কবরস্থান রয়েছেন, তাদের জন্য ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। তাদের জন্য ঈদের দিন। আজকে তাদের ব্যবস্থাপনায়, তাদের পরিবারের ব্যবস্থাপনায়, এলাকার যুব সমাজের ব্যবস্থাপনায়, তরুণ সংঘের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন নবীর আয়োজন হয়েছেন। আজকে কবরবাসীর জন্য ঈদের চাইতে বড় খুশির দিন আজকের দিন, কারণ এখানের মধ্যে কোনো কিস্তা কাহিনী হবে না। এই মাহফিলের মধ্যে রবের আলোচনা হবে, নবীজির প্রশংসা হবে। কোরআনে পাক থেকে একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয়, 10টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। 10টা সওয়াব লিপিবদ্ধ করা হয়, 10টা গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, 10টা রহমত আপনার উপরে নাজিল করবেন। যে ব্যক্তির আজকে মাহফিলের মধ্যে দলে দলে ছুটে এসেছেন, তারা এমনি আসে নাই, জিবরাইলের নূরি জগতের পাকার মধ্যে পা দিয়ে এসেছে। এজন্য আমার নবী তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণ এমন কিতাব দিয়েছেন, যেই কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, পড়তে জানেন না, কালামে মাজিদ, ফুরকানে হামিদ,
কোরআন শরীফকে চুমা দিলেও সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? এই যে আমার মুরব্বী আল্লাহ বলে চিৎকার দিয়েছেন, উনি কিন্তু ছোট হয়ে যায় নাই, উনি কিন্তু ড্যাম হয়ে যায় নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার বান্দারা মাহফিলের মধ্যে হোক এমনি হোক চিৎকার দিয়ে যারা আল্লাহ বলে একবার জবান দিয়ে মোহাব্বত দিয়ে বলবে, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই যে যারা আমার বান্দারা মাহফিলের মধ্যে হোক, মসজিদের মধ্যে হোক, তাহাজ্জুদের নামাজের মধ্যে হোক, আমি আল্লাহকে যারা একবার ডাক দিয়েছেন, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, যেদিন বন্ধু বলতে কাউকে পাওয়া যাবে না, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ ওই বান্দাদেরকে পরিচয় করে দিবেন। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, এই মানুষকে দেখো, দুনিয়ার মধ্যে নেতার স্লোগান দেয় নাই, প্রাইম মিনিস্টারের স্লোগান দেয় নাই, এখন টাকা দিলে নেতার পক্ষে সাফাই গায়ে আছে না নাই? আছে। সাফাই আপনি গাইতে পারেন, কিন্তু একজনের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে তাকবীর দিতে হবে, বলেন তিনি কে? আল্লাহর মহব্বত যখন দিবেন, আল্লাহকে চিৎকার দিয়ে যখন বলবেন, আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, দুনিয়ার মানুষের মতোই নয়, আমার এই বান্দাটা দুনিয়ার মানুষের মতো নয়। আজকে যারা তাকবীর দিয়েছেন তাদের গলাগুলো রব্বুল আলামিন জিরাফের গলার মতো লম্বা করে দিবেন। সমস্ত কিয়ামতের মানুষগুলো ওই মানুষের দিকে তাকিয়ে থাকবেন, কপাল দিয়ে নূর বের হবেন। আর আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, ওই মানুষকে দেখো, যেই মানুষের গলাটা জিরাফের গলার মতো লম্বা হয়েছেন, ওই মানুষটা অন্তরের মধ্যে আমি আল্লাহর মহব্বত রেখে মাহফিলে হোক, নামাজে হোক, বিভিন্ন জায়গায় হোক একজনের তাকবীর দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহর চিৎকার দিয়েছেন। এর চাইতে বড় মধুর ধ্বনি আর হতে পারে না, এর চাইতে সুন্দর আওয়াজ আর হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিলেন, তার গুনাহ হোক, অপরাধ হোক, আমি তো তাকে ফেরেশতা বানাই পাঠাই নাই। গুনাহ হোক, অন্যায় হোক, আমি আল্লাহ তার গুনাহগুলো আমার রহমত দিয়ে মাফ করে দিলাম। আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন, ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিয়ে আসবেন। এজন্য আল্লাহর নবী বলেন, আমার উপরে এমন একটা কালামুল্লাহ শরীফ দিয়েছেন, যেই কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, চুমা দিলেও সওয়াব আছে না না? আমরা কত নাফরমান, আমরা কত হতভাগা, অথচ কোরআনে পাকের সাথে রিয়াল বেজেছেন। একদম মদার গাছ দিয়ে পালং বানা যায় না, বিভিন্ন ধরনের কারুকার্য করা যায় না। এই মদার গাছটা কোরআনের রিয়ালের কাজে ব্যবহার করার কারণে কোরআনের রিয়ালের কাছে মদার গাছের দাম কে যিনি বাড়িয়ে দিয়েছেন, বলেন তিনি কে? তোমার গাছ থেকে ফল আশা করা যায় না, তুমি গাছ থেকে কাঠ পালং কোনো কিছু বানানো যায় না। ও মদার গাছ, তোমার শরীরের মধ্যে মুমিন ব্যক্তিদের পা লাগার কারণে তোমাকে কেন সালাম করে? উনি বললেন, আমার সাথে এমন একটা কিতাব ভেজেছেন, যেই কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, সঞ্চয় নাই, কারণ দিয়েছেন কে? আল্লাহ। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। গিলাপ দেওয়া হয় কোরআনের, 20 টাকা দামের গছ, 30 টাকা দামের গছ, অজান্তে মাটির মধ্যে পড়ে গিয়েছেন, পা বেজেছেন, সালাম করবেন কিনা? করব। কারণ কোরআনের সাথে বাজার কারণে দাম যিনি বাড়িয়ে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এত সুন্দর মানুষ, কত সুন্দর অবয়ব দিলেন আল্লাহ, 2টা চোখ দিলেন, 2টা হাত দিলেন, পা দিলেন, চেহারা কত সুন্দর করে বানালেন। আল্লাহ বলেন, বান্দা, এত সুন্দর পৃথিবী আমি আল্লাহ বানালাম, খুন বলার সাথে সাথে সবগুলা সৃষ্টি হয়েছে বান্দা, আমি হাত দিয়ে আমি আল্লাহ বানাই নাই, সবগুলা খ বলার সাথে সাথে হয়ে গিয়েছে। কিন্তু তুই বান্দার চেহারা
আমি আল্লাহ অবয়ব দিয়ে নিজেই ডিজাইনার করে দিয়েছি। তুই কোন দিকে যাস রে বান্দা? তোকে না কালামুল্লাহ শরীফ দিলাম, যেই কিতাবের উপর কোনো কিতাব নাই, এমন নবীর উম্মত বানালাম যেই নবীর উম্মতের মতো পৃথিবীর মধ্যে আর কোনো উম্মত নাই। ওই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর উম্মত এমনি বানাই দিলাম। তোর কত দাম, তুই কেন বাহিরে নিক্ষেপ করলি? তুই কেন অজাদা পথের মধ্যে পরিচালিত হতে রে বান্দা? তোকে এমন একটা কিতাব দিলাম যে কিতাবটা পড়লে প্রতিটা অক্ষরে অক্ষরে সওয়াব দিবেন। বলেন তিনি কে? আল্লাহ। আমার নবী যখন কোরআনে পাকের তেলাওয়াত করছেন, জিবরাইল আমিন এসে বললেন, নবীজি আর কান্না করবেন না, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন। আল্লাহ আপনার পক্ষে এমন একটা সূরা নাজিল করেছেন গো নবী, এমন একটা জিনিসের ডিক্লার আপনার পক্ষে আল্লাহ নাজিল করেছেন যে হাউজে কাউসার, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, যে এক ডোক পান করবে জীবনে কোনোদিন তৃষ্ণা লাগবে না। জিবরাইল আমিন এসে এই কনফারেন্স গুলো দিলেন, মেসেজ গুলো দিচ্ছেন, হাবিব আপনি খুশি হয়ে যান, আল্লাহ এমন একটা জিনিস আপনার উপর নাজিল করছেন, আপনার উপর দিয়েছেন যেই সূরাটা 1000 বার পড়লে, পড়ার পর 1000 বার দুরূদ পড়লে আপনার যারা গোলাম হবে, যারা আপনাকে নিজের চোখে দেখতে পারবে না, ওই ব্যক্তিরা আপনাকে স্বপ্নের যুগে সরাসরি দেখবে। ঠিক কিনা বলে? কারণ আমার নবীকে দেখলে এটা স্বপ্ন হয় না, বাস্তব হয়ে যায়। আমার নবীকে দেখতে হলে নবীজির মহব্বত অন্তরের মধ্যে প্রয়োজন আছে না নাই? আমার নবীকে জালালউদ্দিন সুয়ুতি দেখেছেন, জালালউদ্দিন সুয়ুতি 75 বার আমার নবীকে স্বপ্ন দেখেছেন। আমাদের মাযহাবের ইমাম উনিও আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখেছে। আমার ইসলাম ধর্মের নিয়ম কানুনগুলা, ইসলাম ধর্মের আইন কানুনগুলা মানার প্রয়োজন আছে না নাই? আমার নবী খুশি হয়ে গেলেন, আমার নবী সন্তুষ্ট হয়ে গেলেন, আমার নবী হাসতে শুরু করলেন, বলতে লাগলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবী বের হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আমার নবীকে বললেন, হাবিব জানিয়ে দেন, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, যে জীবনে এক ডোক হাউজে কাউসারের পানি পান করবে। কেমন করে হাউজে কাউসার পাবেন? আপনি তো ঘরের মধ্যে ঘুমান, আপনি বলেন মাহফিলের মধ্যে যাওয়ার সময় আমার নাই, আমার না অনেক ব্যস্ততা, আমার অনেক কাজ রয়েছে। যেদিন মালাকুল মউত আপনার শিয়রের মধ্যে আসবে, 1 সেকেন্ড আপনাকে সময় দিবে না। ঠিক কিনা বলে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় চিরে, দরা দবি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা? সবাইকে সব ছেড়ে চলে যেতে হবে, 1 সেকেন্ড সময় দিবে না। নবীজি খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনাকে এমন একটা কাউসার দান করলাম, যে এক ডুব পান করবে জীবনে কোনোদিন তৃষ্ণা লাগবে না। এই যে আপনারা শুনেছেন সাকারাতের বিছানা, কিসের বিছানা?
সাকারাতের বিছানার মধ্যে কি যে যন্ত্রণা। গজলের মধ্যে শুনেছেন 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। ওই সময় যদি নবীজির হাতে হাউজে কাউসারের পানি খেতে চান, নবীজির নুরানি চেহারাই ওয়াদ্দুহা, যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবী এমন নবী, যেই নবী জমিন থেকে ইশারা করেছেন আল্লাহ চাঁদ 2 টুকরা করে দিয়েছেন। আমার নবী এমন নবী, যেই নবীর ফসরা মুবারক উম্মে আইমান খেয়েছেন। উম্মে আইমানকে নবীজি বললেন তুমি জান্নাতের মধ্যে চলে গিয়েছো। সুবহানাল্লাহ। ওই নবীটা আপনার নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী। যেদিন কেউ কারো আপন হবে না, যেদিন মালাকুল মউত আপনার শিয়রে চলে আসবে, যেদিন 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। নবীজির প্রেমিক যদি হয়ে থাকেন, নবীজির যদি আশেক হয়ে থাকেন, কামলিওয়ালা নবী সাকারাতের বিছানার মধ্যে হাউজে কাউসারের পানি নিয়ে হাজির হয়ে যাবে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল, কৌসারের পানি দিবেন, কৌসারের পানি দিবেন শাহে মদিনা। কৌসারের মালিক যিনি তাহাকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। আমার নবী বাঁচাতে পারেন কিনা? আমার নবী শুধু দুনিয়ায় বাঁচাবেন তাই নয়, কবরের মধ্যে আমার নবী বাঁচিয়ে নিবেন, কিয়ামতের ময়দানেও আমার নবী আমাদেরকে বাঁচিয়ে নিবেন। কথা বলেন ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল, কৌসারের পানি দিবেন ইয়া রাসূলুল্লাহ। কৌসারের পানি দিবেন শাহে মদিনা। কৌসারের মালিক যিনি তাহাকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় মৃত্যুর পর যখন তোমায় রাখিবে কবরে। কবরে নবী আছে না নাই? আত্মীয় স্বজন যত সব যাবে ছেড়ে, দয়ালে নবী তো শিরি পানবেন, মায়ার নবী তো শিরি পানবেন তোমার কবরে। আমার নবী আমাদের খবরে আসতে পারেন কিনা? যদি নবীকে মাটি বলেন, নবীকে বড় ভাই বলেন, নবী ওদিকেও দেখে না, এই ধরনের বললে ওই ব্যক্তিদের জন্য কবরের মধ্যে মায়ের আসে না নাই। নবীকে যদি ভালোবাসেন, হায়াতুন নবী কবরের মধ্যে আপনার কবরে আসবেন। আমার নবীজি আপনাকে দেখে থাকবেন, যখন বলবেন ওই ব্যক্তিকে চিনো কিনা, যখন আপনি বলবেন জানের চেয়ে প্রিয় আমার নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলা, জানের চেয়ে প্রিয় তিনি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবীকে যখন পরিচয় দিতে পারবেন, আমার নবীজি বললেন ও ফেরেশতারা আর টর্চারিং নয়, আর জিজ্ঞাসা নয়, আমার এই আশেকের কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাই দাও, জান্নাতের সাথে দরজাগুলা সংযুক্ত করে দাও। আমার এই বান্দাকে বলবেন নাও কানো মেলুস, ঘুমাতে থাক। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, দ্বিতীয় ফুৎকার যেদিন ইসরাফিল আলাইহিস সালাম দিতে থাকবেন, ওই দিনের আগে তার ঘুম ভাঙবে না। আমার নবীজি বের হয়ে গেলেন, এই সূরার আয়াতগুলো যখন নাজিল হলেন, নবীজি বললেন আমার উপর হাউজে কাউসার আল্লাহ দান করলেন। এই হাউজে কাউসারের পানি আমার উম্মতরা যখন সাকারাতের বিছানার মধ্যে পড়বেন,
আমি তাদেরকে নিজের হাতে কাউসারের পানি পান করাবো। আমার নবীজি আয়াতগুলা নিয়ে বের হয়ে গেলেন, মক্কার অলিতে গলিতে বের হয়ে গেলেন। একদল বেঈমান এখন যেমন মিলাদুন নবী নিয়ে জুলুস নিয়ে যখন বের হয় একদলে বলে তারা বলে যে আছে না নাই, জুলুস তো নবীর যুগে ছিল না, এই ধরনের মুনাফিক বলে যে আছে না নাই। আমার নবীও খুশি হয়ে গেলেন, নবীজি আয়াতগুলা নিয়ে বের হলেন। নবীজি কত খুশি হয়ে গেলেন, আমার উম্মতকে আল্লাহ হৌজে কাউসার আমার উপর দান করেছেন। এই হৌজে কাউসারের পানি তাদের জন্য কিয়ামতের ময়দানে আমার হাসানে হুসেন পান করাবে। হাসানে হুসেন হৌজে কাউসারের পানি নবীর আশিকদেরকে নিয়ে নিয়ে পান করাবেন। নবীজি সাকারাতের বিছানায় হৌজে কাউসারের পানি পান করাবেন। আমার নবীজি আয়াতগুলা নিয়ে যখন বের হলেন তখন একদল বের হলেন যে মুহাম্মদ একটা পাগল। আমার নবীকে পাগল বলেছেন। পাগল বলার পর থেমে থাকে নাই, আমার নবীকে মজনুন বলেছেন। আমার নবীর নুরানি শরীরের মধ্যে পাথর নিয়ে নিয়ে তারা ঢিল মেরেছেন, নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছেন। আর বলতে লাগলেন মুহাম্মদ পাগল, মুহাম্মদ একটা জাদুঘর, মুহাম্মদ একটা গণক, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ মরে যাওয়ার পর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। নাউজুবিল্লাহ। মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর। সবাই জিজ্ঞেস করলেন কেমন জাদুকর? বললেন মুহাম্মদ এমন জাদুকর যার চেহারা দেখলে মানুষ দুনিয়ার সব ভুলে যায়, মুহাম্মদের দলের মধ্যে সংযুক্ত হয়ে যায়। বললেন মুহাম্মদ এমন জাদুকর, মুহাম্মদের চেহারা দেখলে বাপ দাদার ধর্ম ভুলে গিয়ে মুহাম্মদের ধর্ম তারা গ্রহণ করে নেয়। মুহাম্মদ এমন পাগল, যেই পাগলের কথা শুনলে নিজের স্ত্রীকে তালাক দিয়ে ফেলে মুহাম্মদের দলে চলে যায়। সুবহানাল্লাহ। প্রচার করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তাদেরকে জানিয়ে দেন আপনি মন ছোট করবেন না। যারা আপনাকে পাগল বলেছেন, মজনুন বলেছেন, জাদুকর বলেছেন, আফতাব বলেছেন, নির্বংশ বলেছেন, যারা আপনাকে জাদুকর বলেছেন আপনি তাদেরকেও শুনিয়ে দেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তাদের জন্মে বেজাল। এটা কে বলেছেন? আমার নবীকে যখন স্লোগান দিয়ে পাগল বলতে শুরু করলেন, মজনুন যখন বলতে শুরু করলেন, আমার নবী ধৈর্য হারা হন নাই। নবীজির কাছে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অনুমতি দেন, 600 নূরি জগতের ডানা আছে, একটা যদি এদিক থেকে ওদিকে দিই সবগুলা বেঈমানের বাচ্চাগুলা দুনিশ্বত হয়ে যাবে। আমার নবী বললেন, না না জিবরাইল, তারা বুঝে নাই, টিকে একদিন বুঝবে। আমি খুশবু পাচ্ছি আমার গোলামরা আমাকে না দেখেও নিজের জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করবে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরে না। আমার নবী যেখানে, এখান থেকে আপনাদের জন্য শিক্ষা হলো, আমার নবীজি অভিশাপ দেয় নাই, অথচ প্রত্যেক নবীকে রব্বুল আলামিন একটা মুস্তাজাবুদ দাওয়া দোয়া দিয়ে পৃথিবীর মধ্যে প্রত্যেক নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম ওই দোয়াটা করে ফেলেছেন, মূসা আলাইহিস সালাম ওই দোয়াটা করেছেন, ঈসা আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন, নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন। প্রত্যেক নবীরা এই দোয়াটা, যেটা স্পেশাল দোয়া, যেই দোয়াটা করা মাত্র যিনি কবুল করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? একমাত্র আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ওই দোয়াটা দুনিয়ার মধ্যে করে দেয় নাই। আমাদের জন্য, আপনাদের জন্য, গুনাহগার উম্মতের জন্য ওই দোয়াটা আমার নবীজি কিয়ামতের ময়দানে করে দিবে। আমার নবীজি শিক্ষা দিলেন এখান থেকে। আমি নবীকে পাথর মারলেন, আমি নবীকে দন্দন মুবারক শহীদ করেছেন। আমার নবী যখন নামাজের মধ্যে গিয়েছেন,
রাহমাতুল লিল আলামিন নুরানি শরীরের মধ্যে ওঠে নারী ভূমিপুরি কাফেররা মুশরিকরা নবীজির গলার মধ্যে দিয়ে আসতে কত বড় অত্যাচার সহ্য করেছেন আমার নবীজি শিক্ষা দিয়েছেন আজকে মাহফিল থেকে কয়েকটা জিনিস আপনি ধৈর্য ধারণ করে শুনেন আমার মা বোনরা ধৈর্য ধারণ করে শুনেন কেন আপনাকে আপনার ছেলে ঘর থেকে বের করে দিচ্ছে আছে না নাই আপনার ছেলেটা কেন কথা শুনে না মুরব্বি দেখলে কেন সালাম দেয় না আপনার ছেলে কেন ইয়াবা খায় বাবা খায় ফেন্সিডিল খায় আফিম খায় মার্জিয়ানা খায় কোকেন খায় আছে না নাই আপনাদের জন্য নসিহত হলো আজকে গৌসে পাকের ফাতিহা ইয়াজদুমের মাস আমার গৌসে পাকের আম্মা জান কেমন নেককার ছিলেন চাঁদ দেখে নাই চন্দ্র দেখে নাই সূর্য দেখে নাই মা যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন মায়ের মুখে মুখে কোরআনে পাকের তেলাওয়াত পড়ে পড়ে গর্বের মধ্যে মা যখন কোরআন তেলাওয়াত করতেন আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করেছেন আজকের সায়েন্স সেটা ১৫০০ বছর পর নবীজির কথাকে মানতে বাধ্য হয়েছেন ছেলে যখন মায়ের গর্ভের মধ্যে ৩ মাস হয় কয় মাস মায়ের গর্ভের মধ্যে যখন ৩ মাস হয় যখন শরীর গঠন হওয়ার জন্য বিভিন্ন উপক্রম নিয়ে যখন একত্রিত যখন করা হয় একটু একটু বাচ্চা যখন রূপ দেওয়া হয় ওই সময় থেকে ছেলেদের শ্রবণ শক্তি যিনি দিয়ে দেন বলেন তিনি কে ও আমার মা বোনরা কেন আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে সেই কথাটা শুনেন আপনি ওই ছেলেকে পেটের মধ্যে নিয়ে টেলিভিশন দেখেছেন ওই ছেলেকে পেটের মধ্যে নিয়ে এলাকার মধ্যে প্যাকেজ হয় ব্যাংক হয় আপনি নিজের চোখ দ্বারা দেখেছেন ঠিক কিনা বলেন ওই ছেলেকে নিয়ে আপনি বিউটি পার্লারের মধ্যে গেলেন ৮০ বছর বয়স হয়ে গেল ৭০ বছর বয়স হয়ে গেল ৫০ বছর বয়স হয়ে গেল কবরের বই নাই এখনো পর্যন্ত বিউটি পার্লারের মধ্যে যাই আসে না এই যে আজকের বিজ্ঞান প্রমাণ করলো মা আপনি যে টেলিভিশন দেখলেন প্যাকেজ দেখলেন আপনার ছেলে কানে শুনেছেন কারণ রব্বুল আলামিন আপনার ছেলেকে যখন ৩ মাস করেন ওই সময় শ্রবণ শক্তি যিনি দিয়ে দেন বলেন তিনি কে আমার পীর নবী দস্তগীর গৌসে সুবহানী কুতুবে রব্বানী পীর লাসানী পীর মির আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী খাসানী হুসাইনী উনি মায়ের গর্ভের মধ্যে যখন ছিলেন মায়ের গর্ভের মধ্যে মা যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন মা যখন কোরআন পড়তেন মায়ের মুখে মুখে শুনে শুনে 18 পারা কোরআনকে মুখস্থ করে নিয়েছে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই কি হবে আমার কবরে হাসরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার নবীজির অনুমতি ক্রমে আমার গৌসে পাক যারা গৌসে পাককে মহব্বত করেছেন যারা আমার গৌসে পাককে মহব্বত করেছেন ওই ব্যক্তিদেরকেও কিয়ামতের ময়দানে নবীজির অনুমতি ক্রমে গৌসে পাক আমাদেরকে শাফাত করবে এজন্য আমি বলতেছিলাম গৌসে পাকের মা কোরআন তেলাওয়াত করার পাশাপাশি যখন কোরআন তেলাওয়াত করতেন শুনে শুনে ওই ছেলেটা গৌসে পাক আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনে পাকের হাফেজ হয়েছে আপনিও যদি কোরআন এই যে ছেলেকে গর্ভধারণ করে বিউটি পার্লারের মধ্যে না যান আপনি যদি নিজের সৌন্দর্যকে যদি প্রদর্শন না করেন তাহলে আপনার গর্ভ থেকে এক একজন আল্লাহর ওলি বের হবে ঠিক কিনা বলে আপনি যদি প্যাকেজের মধ্যে যান বিভিন্ন অপকর্মের মধ্যে যান বিভিন্ন রূপ প্রদর্শন করেন বিউটি পার্লারের মধ্যে যান আপনার গর্ভ থেকে এক একজন ডাকাত বের হবে ঠিক কিনা আপনার গর্ভ থেকে ইয়াবা ব্যবসায়ী বের হবে আপনার গর্ভ থেকে মা বাবাকে সম্মান করে না এই ধরনের সন্তান বের হবে ওই সন্তান বৃদ্ধ বয়সের মধ্যে মা বাবাকে বোঝা মনে করবে
মা বাবাদের স্থান ঘরের মধ্যে দিবে না, ওই যে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসবে, ঠিক কিনা? এখন বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আপনি ছেলেকে আমি বলতেছিলাম, আপনার মাকে কেমন করে বৃদ্ধাশ্রমের মধ্যে দেন, কেমন করে আপনার বাবাকে আপনি ভালো ব্যবহার করেন না। আপনার এই মা তো আপনাকে জন্ম দেওয়ার জন্য, আপনার এমন এমন মা রয়েছেন রাতের বেলায় ঘুমাই নাই, আছে না নাই? এই জন্য আমার নবী বললেন, ভালো সন্তান, নেককার সন্তান যদি আশা করতে যাও, সুসন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যেতে চাও, কারণ কি? কয়েক প্রকারের আমলে সলিহীন কবরের মধ্যে মরে যাবার পরও যেতে থাকে। ওখান থেকে একটা হলো নেককার সন্তান দুনিয়ার মধ্যে যদি রেখে যেতে পারেন, অবিরত ইসালে সওয়াব আপনার কবরের মধ্যে যেতে থাকবে। ওই ছেলেরা যখন কবরের মধ্যে দাঁড়াবে, কবরে দাঁড়াতে দেরি, মুহূর্তের ভিতরে কবরের আযাব মাফ হয়ে যাবে। কারণ রব্বুল আলামিন বলেন, আমার ফয়সালা হলো দুইটা। এক নাম্বার হলো ইবাদত হবে কেবলমাত্র একজনের জন্য, বলেন তিনি কে? ইবাদত কারো জন্য করা যায় না, ইবাদত কারো জন্য করা হয় না। আমরা একজনের ইবাদত করি, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর দ্বিতীয় নম্বর হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যত সুন্দর ব্যবহার আপনি করতে জানেন, যত সুন্দর আচরণ আপনি করতে জানেন, সবগুলা মা এবং বাবার জন্য করেন। আর আজিম থেকে যিনি খুশি হয়ে যাবেন, বলেন তিনি কে? মা যদি দোয়া করে, আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপনে কেউ হবে না, বলুন পৃথিবীতে কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও। তাহলে আমার কথা ছিল ওখানে, আমার নবীকে পাথর মারলেন, আমার নবীকে পাগল বললেন। তারা ইসলাম মানে না। ইসলাম যাদের শুনতে কষ্ট হয়, অ্যালার্জি বেড়ে যায়, এই ধরনের নামদারিও মুসলমান কতগুলো আছে না নাই? এখন ফিলিস্তিনের পক্ষ নেয় নাই, ইসরায়েলের পক্ষ নিয়ে অনুদান পাঠাচ্ছে বাংলাদেশ থেকে, এরকম মুনাফিক আছে না নাই? আমার নবীজি বলতে লাগলেন, আমাকে পাথর মারলেন, আমাকে পাগল বললেন, তারপরও অভিশাপ দেয় নাই, তারপরও তাদেরকে আমি কষ্ট দেই নাই। এটাই শিক্ষা দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে যিনি রয়েছেন, বলেন তিনি কে? যারা ধৈর্য ধারণ করবে বিপদের সময়, খারাপ সময়ের সময়, যারা ধৈর্য ধারণ করবে, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, ধৈর্য ধারণ যারা করবে তাদের সাথে কে রয়েছেন? আর একটু জোরে বলেন না, কে রয়েছেন? তাহলে ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পরীক্ষা করবেন, ছেলে সন্তানের মৃত্যু দিয়ে পরীক্ষা করবেন। এখন পেঁয়াজের দাম 115 থেকে 30 টাকা আছে না নাই? আজকে একটা দেখলাম, নিউজ দেখলাম, একজন মানুষকে সাংবাদিক প্রশ্ন করছেন। পুলিশ যখন ধরে ফেললেন, তখন সাংবাদিকরা, পুলিশ যখন গ্রেফতার করে, তখন সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি হরতালের মধ্যে, অবরোধের মধ্যে কেন আসলেন? বললেন, আমি যদি ঘরে যাই, আমার ছোট ছোট বাচ্চাদের কান্না আমি সইতে পারি না, খাবারের জন্য কান্না করেন, খাবার দাও, খাবারের জন্য কান্না করে। আমি তো বড় লোক নই, মধ্যবিত্ত নই, আমি তো একদম নিম্ন শ্রেণীর মানুষ, ভালো ইনকাম আমার নাই। এখন যদি 1 কেজি চাল কিনতে যাই 80 থেকে 90 টাকার প্রয়োজন, ওখানে আবার আলুর দাম বাড়িয়ে দিয়েছেন, আছে না নাই? আলুর দাম বাড়িয়ে গিয়েছেন। উনি বললেন, আমি এই জন্য আসলাম
যে আমাকে এখানে গ্রেফতার করুক, আমাকে মারুক, আমাকে জেলখানার মধ্যে নিলে অন্তত পক্ষে ওখানেও তো মোটামুটি কিছু খেতে পারবো, পরিবারের ওরা বুঝতে পারবে আমার বাবা জেলখানায় গেছে, আমাদের জন্য কিভাবে ব্যবস্থা করবে, এটা বুঝ দেওয়ার জন্য আমি হরতালের মধ্যে অংশগ্রহণ করব। কিন্তু কিছু কুলাঙ্গার আছে আলু স্টক করে, পিএস স্টক করে, এই জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, এরকম কুলাঙ্গার আছে না নাই? কিয়ামতের ময়দানে এদের জন্য পরিণাম হবে ভয়াবহ আগুন, সেটার নাম হলো জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে, যারা আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করবে, তাদের সাথে যিনি রয়েছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার নবীকে পাগল বললেন মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদ একটা গণক, মুহাম্মদের কাছে যেই যায় সেই আমাদের ধর্মের মধ্যে থাকে না, সেই মুসলমান হয়ে যায়। তখন ওরা বললেন হজ করি আর না করি আগে মুহাম্মদের কাছে যাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আগে মুহাম্মদের কাছে যাব, দেখি কেমন জাদুকর, কি রকম জাদু দেখাই, আজকে আগে একটু জাদু দেখতে হবে। কেমন পাগল, যেই পাগলের চেহারা দেখলে স্বামী থেকে স্ত্রী আলাদা হয়ে যায়, ওই পাগলকে দেখবো। হজ করার পর সবাই দলে দলে নবীজির ঘরের মধ্যে গিয়ে গ্যাদারিং করতে লাগলেন দেখার জন্য। আমার নবীজির প্রচার করতে হয় নাই, মিডিয়া লাগে নাই, বায়া লাগে নাই, কোন ধরনের প্রচার করতে হয় নাই। কাফেররাই প্রচার শুরু করে দিয়েছেন মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর। মুহাম্মদের জাদু যেই শুনে তার মধ্যে আর স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না, মানুষ পাগল হয়ে যায়। সবাই গিয়ে আমার নবীজির ঘরের পাশে উপস্থিত হয়ে গেলেন, দেখি কেমন জাদু দেখায়, দেখি কেমন ম্যাগনেসিয়ান। সবাই উপস্থিত হয়ে গেলেন। আমার নবীকে প্রথম নজরে দেখার সাথে সাথে সবাই বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন সুন্দর ছিলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ওই রব আমার নবীকে কত সুন্দর করে বানালেন। চাঁদের সে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের সে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আমার নবীর নুরানি চেহারা, চেহারায়ে ওয়াদুহা, আমার নবীজির চেহারা মুবারক দেখার সাথে সাথে সবাই বেহুশ হয়ে গেলেন। কত সুন্দর চেহারা। সবাই বলতে লাগলেন আবু জাহেল তুমি মৃত্যু, আবু লাহাব তুমি মিথ্যা কথা বলেছো, তোমার কথা সত্য হয় নাই। আমরা জানি পাগলের চুলগুলা থাকে এলোমেলো, পাগলের দাঁতগুলা গন্ধ বের হয়। আমার নবীজি যখন মুস্কি হাসতেন, আমার নবীজির হাসি কেমন ছিল, আমার নবীজির দাঁতগুলা থেকে নূর বের হতে থাকতে। ওনারা বলতে লাগলেন আবু জাহেল তুমি মিথ্যা কথা বলছো, আবু লাহাব তোমার কথা সত্য নয়, তোমরা মিথ্যাবাদী দলের মধ্যে রয়েছো। মুহাম্মদ পাগল নয়, আমরা দেখেছি মুহাম্মদের চেহারাটা চাঁদের চাইতে সুন্দর ছিল। মুহাম্মদের চুলগুলা জাইতুনের তেল দিয়ে মুহাম্মদের চুলগুলা আঁচড়ানো রয়েছেন। মুহাম্মদ পাগল নয়, মুহাম্মদের আমরা দেখেছি পাগল কখনো দাঁত মাজে না, পাগলের গাল থেকে দুর্গন্ধ বের হয়, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু আমার নবী যখন হাসে, আমার নবীজির দাঁত থেকে মুখটা ঝরতে থাকে। আমার নবী যখন উযু বানাতেন, আমার নবীর উযুর পানির সাথে রহমতের বৃষ্টি দ্বারা ঝরতে থাকতেন। কেমন করে বলেন নবী আপনার মতো, কেমন করে বলেন নবী আপনার 14 গোষ্ঠীর মতো, বড় ভাইয়ের মতো। আমার নবী যখন ওযু বানাতেন, নবীজির ওযুর পানির সাথে রহমত ঝরতে থাকতে। সিদ্দিক আকবর লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন, ফারুক আজম লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন। কারণ কি আপনি যখন ওযু বানান,
আপনি যখন মুখের মধ্যে পানি দেন মুখের সমস্ত গুনাহগুলো ঝরে যায়, হাতের মধ্যে পানি দিলে গুনাহ ঝরে যায়, পায়ের মধ্যে পানি দিলে গুনাহ ঝরে যায়, কিন্তু রহমতুল লিল আলামিনের কি গুনাহ আছে? আমার নবী মাসুম, আমার নবীকে প্যারা নবী, কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, কুল কায়নাতের সৃষ্টির মূল হিসেবে তিনি বানিয়েছেন, বলেন তিনি কে? ওই নবীর উপরেও কেউ নাই, ওই নবীর আগেও কেউ নাই, ওই নবীর মতেও কেউ নাই, কারণ বানিয়েছেন কে? আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন, আমার নবীজির আম্মা জান কোলের মধ্যে নিয়ে বললেন, আল্লাহ পৃথিবীর মধ্যে এত সুন্দর ছেলে আমি পৃথিবীর মধ্যে কাউকে দেখি না। হালিমাতুস সাদিয়া এসে বললেন, আমিনা তুমি কতটুক দেখেছো? আমি তো বিভিন্ন ছেলেদের দেখাশোনা করি, তারপর আমি বলতে লাগলাম মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠায় না। আমার নবীজির দাদা আসলেন আব্দুল মুত্তালিব, এসে বললেন, খালিমা তোমার চাইতে আমি বেশি দেখেছি, আমি সমস্ত ছেলেদের নামগুলো আমি রাখে থাকি। তারপর আমি বলতে লাগলাম এই মুহাম্মদের চাইতে পৃথিবীর মধ্যে আমি কাউকে দেখি না। আরশ আজিম থেকে জিবরাইল এসে বললেন, ও আব্দুল মুত্তালিব আমি পৃথিবীর মধ্যে মুহূর্তের ভিতর সারা পৃথিবীটা সাইর করে থাকি, তারপরও আমি বলতেছি এই যে মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি পৃথিবীর মধ্যে আর কোথাও দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য রহমত যিনি বানিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, জিবরাইল দেখবে থেকে আমার নবীর মতো দুনিয়ার মধ্যে কাউকে বানাই নাই, নবীকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলে, এত সুন্দর চেহারা আমার নবী, চেহারাই ওয়াদহা। সাহাবা ইকরাম দাঁড়িয়ে আছে নবীজির ওযুর পানি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আমরা বানালে গুনাহ ঝরতে থাকে, আমার নবীজি ওযু বানালে অজরে সওয়াব ঝরতে থাকে। সুবহানাল্লাহ, আমার নবীজির গাম মোবারক গুনাহ সাহাবা ইকরাম শিশিরের মধ্যে ভরে রাখতেন। বড় বড় কনফারেন্স যখন হতো গামগুলা ব্যবহার করতেন। কিয়াও নবী তিপিতি তাহারে খলনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলনে মদিনা। এইজন্য আমার নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজুহা ইলাল মদিনা, আমার ঈমানদার বান্দা যারা হবে তাদের কলবটা, তাদের ঈমানটা আমি নবীর মদিনায় মুনওয়ারার দিকে ছুটতে থাকবে। শেরে বাংলা স্বপ্ন দেখছেন নবীজি ওই ঘরের মধ্যে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ, ইমাম শেরে বাংলা সুন্নিয়তের ইমাম, আপনারা দেখেছেন ওনার মাজারে পাকের যে গিলাফ দেওয়া হয়েছে কিছুদিন পূর্বে, গিলাফটা এভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, ওলিরা মাজারের মধ্যে জীবিত আছেন কিনা? রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বলেছেন কে? আল্লাহ। খবরে রওজায়ে পাকের মধ্যে জীবিত আছেন, সিসি ক্যামেরার মধ্যে দেখা গেল এভাবে নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে। সুবহানাল্লাহ, দেখতে পেলেন ওই ঘরের মধ্যে মায়ার রাসূল চলে এসেছেন, ঘরটা আলোকিত হয়ে গেলেন। আমার নবীকে স্বপ্ন দেখলে স্বপ্ন নয়, রহমাতুল লিল আলামিনকে বাস্তবে দেখেছেন, ঠিক কিনা বলেন? শয়তান আমার নবীর আকৃতি ধরতে পারে না। এখান থেকেও যদি নেন নবীকে কেমন করে আপনার মতো বলেন। আমার নবী দুনিয়ায় যেদিন তশরিফ আনবেন রহমাতুল লিল আলামিন জান্নাতি পোশাক পরে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছে। আপনি ল্যান্ডে এসেছেন, কথা বলতে জানেন নাই। রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে আসবে রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা আরশ আজিম থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। সবার হাতের মধ্যে ফ্ল্যাগ ছিল, সবাই রিসালাতের স্লোগান দিয়েছেন। আর রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসা মাত্র আমার নবীজি সিজদার মধ্যে চলে গিয়েছে।
আমার নবীজি জান্নাতি পোশাক পরে এসেছেন, নবীজি সুরমা দিয়ে এসেছেন, নবীকে আল্লাহ খতনা করিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বারে রবিউল আউয়াল এলেনে রাসূল দুনি সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল এলেনে রাসূল। এসে গজল পড়লে সব আছে না নাই? তানবিন সাহাবে আমার নবীজি এক্সট্রা একটা মিম্বর নির্মাণ করলেন নবীজির শানে গজল গাওয়ার জন্য। একদিন এমন সুন্দর করে নবীজির শানে নাত রাসূল পড়ছেন, নবীজি দেখতে পেলেন পকেটের মধ্যে টাকা নাই, ওই পকেটে হাত দিয়ে দেখলেন টাকা নাই। ওরে হাসান বিন সাবিত, এত সুন্দর গজল কেমনে গাইতে পারলি? এই বলে আমার নবীজি কি দিবেন কি দেবেন, নবীজি চাদর মোবারক হাসান বিন সাবিতকে দিয়ে ফেললেন। তাহলে নবীজির যেই দিকে আপনি অনুসরণ করবেন আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বারে রবিউল আউয়াল সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল মুখস্থ করার আছে। বারে রবিউল আউয়াল বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা মাখা। সুবহানাল্লাহ বলেন না? বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, এলেনে রাসূল খতনা করা, এলেনে রাসূল খতনা করা পাপী উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল সিজদায় পড়িয়া রাসূল, সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। আমার নবীজি জান্নাতি পোশাক পরে এসেছে, আমার নবীজি সুরমা দিয়ে এসেছেন, আমার নবীজি আসা মাত্র সিজদার মধ্যে চলে গিয়েছে। ওখানে বলতে লাগলেন, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। কেমন করে বলেন? নবীজি আপনার বড় ভাইয়ের মতো, একটু দিলে বাধা দেয় না। নবীজি এসেছেন জান্নাতি পোশাক পরে, আর তুই এসেছিস ল্যাংটা। আমার নবীজি সুরমা দিয়ে এসেছেন, আমার নবীজি আসা মাত্র বলতে লাগলেন, রব্বি কাবিলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মত, গুনাহ হবে, অন্যায় হবে, আল্লাহ আপনি তাদেরকে একটু মাফ করে দে। এই জন্য আমার নবী বলেন, গুনাহ হওয়ার পর বান্দা, অন্যায় হওয়ার পর, জুলুম হওয়ার পর একজনের কাছে মাফ চাইবো, বলেন তিনি কে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। ও আমার রব, ও আমার প্রভু, গুনাহ করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, আল্লাহ আপনি যদি তাড়িয়ে দেন, আপনার দরবার থেকে যদি নিরাশ হয়ে যায়, আল্লাহ পৃথিবীর মধ্যে এমন কোন দরবার নাই আমাদের গুনাহগুলো মাফ করবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ হওয়ার পর, অন্যায় হওয়ার পর, জুলুম হওয়ার পর, যখন নিজের আত্মার প্রতি জুলুম হয়ে যাবে, ব্যভিচার হয়ে যাবে রে বান্দা, তাহাজ্জুদের নামাজের মধ্যে একটু জায়নামাজটা বিছা। তাহাজ্জুদের নামাজের পর যখন আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবি, কারণ ওই সময়টা এমন সময় যা বলবেন কবুল করবেন, বলেন তিনি কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা
দুইটা চোখের পানি আমার কাছে সবচেয়ে বেশি দামি। একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানি। অনুতপ্ত বান্দারা যখন অনুতপ্ত হবেন, গুনাহ থেকে যখন মাপ চাইবেন, একজনের কাছে মাপ চাইবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর কাছে বলবেন আল্লাহ জুলুম করলাম, অন্যায় করলাম, আপনি তো দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল। আল্লাহ বলেন অনুতপ্ত হন, গুনাহ হয়েছেন, অন্যায় হয়েছেন, নিজের কলবের মধ্যে নিজে একটু গিনিত হও, অনুতপ্ত হয়ে যান। বান্দা এই গুনার মধ্যে আর জীবনে যাবি না, এই ধরনের আমাকে একটু বল, আমাকে ওয়াদা দে। এই যে গুনাহ হওয়ার পর যখন নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন, যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, এই চোখের পানি জমিনে পড়ার আগে আগে অনুতপ্ত বান্দার জীবনের গুনাহ যিনি মাফ করে দেয়, বলেন তিনি কে? আল্লাহ বলেন আমার বান্দারা যখন আমার কাছে মাপ চায়, আমি আল্লাহর বেশি ভালো লাগে। আমার বান্দারা দুনিয়ার কারো কাছে চায় না, একজনের কাছে চায়, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ ঘোষণা দিলেন, বান্দা তোদের গুনাহ হবে, তোদের অন্যায় হবে, তোদের পাপ হবে, জুলুম হবে, বেবিচার হবে, তোদের যদি গুনাহ না হতে রে বান্দা, আমি দুনিয়ার মধ্যে এমন একটা জাতিকে দুনিয়ার মধ্যে আবার পাঠাতাম, যেই জাতিরা সকাল বেলা গুনাহ করার পর দুপুর বেলা একজনের কাছে মাপ চাইতো, বলেন তিনি কে? অন্যায় হবে, বেবিচার হবে, জুলুম হবে, কারণ তোদেরকে আমি ফেরেশতা বানাই নাই, তোদেরকে আমি মালাইকাতুন বানাই নাই, তোদের গুনাহ হবে। বান্দা তোদের যদি গুনাহ না হতো, তোদের দ্বারা যদি পাপ না হতো, এই দুনিয়ার মধ্যে এমন একটা জাতিকে আবার দুনিয়ার মধ্যে পাঠাতাম, যেই জাতিরা সকাল বেলা গুনাহ করার পর দুপুরের বেলা একজনের কাছে মাপ চাইতো, বলেন তিনি কে? আল্লাহ এটাই বললেন, বান্দা তোদের গুনাহগুলো যদি হয় পুকুরের পানির সমান, জেনে রাখ আমি আল্লাহর দয়া হলো মহাসমুদ্রের সমান। বান্দা তোদের গুনাহ যদি হয় মহাসমুদ্রের সমান, জেনে রাখ আমি আল্লাহর ক্ষমা হলো আরশ আজিমের সমান। কোন অনুতপ্ত বান্দা গুনাহ হওয়ার পর আমি আল্লাহর দিকে যদি হেঁটে হেঁটে আসে, কিসে কিসে হেঁটে হেঁটে যদি গুনাহগার বান্দারা আল্লাহর মাপ চাওয়ার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য যদি হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন ওই বান্দার দিকে দূরে দূরে যেতে থাকি। কোন বান্দা যদি দূরে দূরে আমি আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আমি আল্লাহর মাপ পাওয়ার জন্য, কারণ ক্ষমতার মালিক পৃথিবীর কেউ নয়, ক্ষমতার মালিক একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, রিজিকের মালিককে। আপনি মনে করেন পেঁয়াজ স্টক করে রেখেছেন, আলু স্টক করে রেখেছেন, মানুষ রিজিকের অভাবে মরে যাবে। আল্লাহ বলেন তোদেরকে সৃষ্টি করার আগে আমি তোদের রিজিক সৃষ্টি করলাম। ওই আল্লাহ বলতে লাগলেন, বান্দা অনুতপ্ত হওয়ার পর, জুলুম করার পর, তুই বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসবি, বান্দা আমি রব্বুল আলামিন তুই বান্দার দিকে দূরে দূরে আসতে থাকবো। আর তুই বান্দা যখন আমি আল্লাহর দিকে দূরে দূরে আসতে থাকবি, আমি রব তোর দিকে বিদ্যুতের গতিতে ছুটে যাব রে বান্দা। আর তুই বান্দা যখন আমি আল্লাহকে একবার ডাক দিয়ে থাকবি রে বান্দা, আমি রব্বুল আলামিন তোর ডাকের জবাব দেওয়ার জন্য 70 বার জবাব দিয়ে থাকি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য রব তাকিয়ে আছেন। আপনি কোন দিকে যাচ্ছেন? অপরাধের পর অপরাধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন মরতে হবে। দুনিয়ায় কেউ থাকতে পারে না, অবশ্যই একটা সার্টেন পিরিয়ড আছে যিনি মৃত্যু দিবেন, বলেন তিনি কে? যিনি জান কবজ করে উনি তো মনে হয় মরবে না, যিনি মালাকুল মউত উনি একদিন মরবে। যিনি জান কবজ করে উনিও মরবে। সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর স্বাদ দিবেন। আল্লাহ বলেন সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য গুনাহ হওয়ার পর একজনের কাছে মাপ চাইবো, বলেন তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য মাপ চাও, তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের আত্মীয় স্বজন, মা বাবা যদি মারা যায়, মা বাবার কবরের সামনে গিয়ে চেতা করা বীর খামহুমা ওমা রব্বায়ানি সগীরা, শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। বান্দা বললেন বেদাত হবে, শিরিক হবে, বলে যে আছে না নাই? দোয়া বেদাত। মায়ের কবরের সামনে দাঁড়ানো যাবে না, মায়ের কবরের সামনে হাত তোলা যাবে না। এই ধরনের গুমটা মৌলবী মুনাফিক সারা বিশ্বের মধ্যে আছে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দোয়া কর, আমি আল্লাহর কাছে দোয়া করলে আমি আল্লাহর বেশি ভালো লাগে। আমার বান্দারা পৃথিবীর বুকে কারো কাছে চায় না, কারো কাছে গুনাহ মাপ চায় না, একজনের কাছে চায় চিৎকার দিয়ে বলেন তিনি কে? ওই আল্লাহ বললেন মা মারা গিয়েছেন, বাবা মারা গিয়েছেন, ও বান্দা তোর মায়ের জন্য দোয়া কর। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বির খামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মালিক আমার মা যেভাবে আমাকে লালন পালন করেছেন, ছোটবেলায় আমার কষ্ট সহ্য করেছেন, আমি ডান পাশের মধ্যে ঘুমাইছিলাম, আমার মায়ের ডান পাশে আমি প্রস্রাব করে দিয়েছি, আছে না নাই? মালিক আমার মায়ের ডান পাশের মধ্যে আমি প্রস্রাব করে দিয়েছি। আল্লাহ এমনি মায়ের কথা কোরআনে বলে নাই, বাবার কথা এমনি বলে নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এজন্য মায়ের জন্য দোয়া করার জন্য বলেছে, বাবার জন্য দোয়া করার জন্য বলেছেন। বান্দা মায়ের জন্য কেন দোয়া করবি? তুমি যখন মায়ের ডান পাশে ঘুমিয়েছিলে, ছোট 6 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, কথা বলতে জানে না, হাঁটতে জানে না, মায়ের ডান পাশে আপনি ঘুমাইছিলেন। আজকে মোটা হয়েছেন, আজকে যৌবন এসেছেন, মাকে ঘর থেকে বের করে দিচ্ছেন, মাকে বুড়ি বলেন, বাবাকে বুড়া বলেন। চার দোকানের মধ্যে বসে বসে বন্ধু বান্ধবের সাথে সুন্দর সুন্দর কথা বলেন, বন্ধু বান্ধবকে চা খাওয়ান, ঘরের মধ্যে মা বাবাকে কঠিন ভাষায় কষ্ট ভাষায় কথা বলেন, আছে না না? আপনি যখন 3 মাসের সময় যখন 3 মাস হয়েছেন, যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, আপনি মায়ের ডান পাশের মধ্যে ঘুমিয়েছেন। দেখা যাচ্ছে রাতের 11টার সময় আপনি প্রস্রাব করে মায়ের ডান পাশটা ভিজিয়ে দিয়েছে। আপনার মা ধমক দেয় নাই, আপনার মা কঠিন কথা বলেন নাই। অন্যান্য মহিলারা প্রস্রাব দেখলে নাকের মধ্যে হাত দেয়, আপনার মা, আমার মা এই ধরনের কোনো কিছু বলে নাই, এই ধরনের কোনো কিছু বলে নাই। আপনার মা বুগুলা প্রস্রাবগুলা পরিষ্কার করে দিয়েছেন, ধমক দেয় নাই। আপনার মা দূরে সরে দেয় নাই। আপনার মা ডান পাশ থেকে বাম পাশের মধ্যে দিয়েছেন। বাম পাশের মধ্যে দেখা যাচ্ছে রাতের 12টার সময় আপনি প্রস্রাব করে দিয়েছেন। কেমন করে আপনি কঠিন ভাষায় কথা বলেন? বাম পাশে আপনি প্রস্রাব করে দিয়েছেন রাতের 3টার সময়, 12টার সময়। আপনার মা ঘর থেকে বের করে দেয় নাই। আপনার মা ডান পাশ ভিজা, বাম পাশও ভিজা। আপনার মা বুকের মধ্যে নিয়েছেন। দেখা যাচ্ছে আপনি 3টার সময় আপনার মায়ের বুকের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন। এজন্য আমার রহমতুল লিল আলামিন এই সূরাটা নাযিল হওয়ার পর নবীজি খাতিমে কাবার সামনে কালাম দিয়ে দাঁড়িয়ে আছেন। বললেন, আনাস, আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই, আমার বাবাকে দেখি নাই, আমার বাবার চেহারাটা আমি দেখতে পারি নাই, আমার মায়ের খেদমত করতে পারি নাই। নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার নবীজির মায়ের আম্মাজানের কবর জিয়ারত করছেন। আমার নবীজি ছোটবেলার দৃশ্যগুলা মনের মধ্যে ধারণ করে করে কান্না করতে লাগলেন। ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলেন। মায়ের নবী কান্না করতে লাগলেন। আমার নবীজির কান্না দেখে দেখে সমস্ত সাহাবায়ে ইকরাম নবীজির কান্নার সাথে কান্না করতে লাগলেন। আমার নবীজি জিয়ারত যখন শেষ করলেন, বললেন, আমি না নিষেধ করলাম তোমরা কান্না করিও না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেমন করে?
আপনার কান্না দেখে আমরা কান্না না করে পারবো, সেজন্য কান্না করছি। আমার নবীজি বললেন, আমি এই জন্য কান্না করছি, আমার মা আমেনা আমার দেহের এমন কোন জায়গা নাই দুই ঠোঁট দিয়ে চুমা দেয়। আপনি একটু মিলাই দেখেন, আপনার মা আপনাকে কত চুমা দিয়েছেন। আপনার মা মাটির মধ্যে রাখে নাই, আপনাকে সব সময় কোলের মধ্যে রেখেছেন। আপনার মা নারাজ হয় নাই, এই জন্য বুকের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, দমক দেয় নাই, ঘর থেকে বের করে দেয় নাই। আপনার মা বুকের মধ্যে প্রস্রাব করার পর আপনার মা নিজেই নতুন শাড়ি পরে আবার আপনাকে বুকের মধ্যে ঘুম দিয়েছে। এই জন্য আমার নবী মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কান্না করতে লাগলেন। আমার নবীজি বলতে লাগলেন, আমার মা আমেনা আমার দেহের এমন কোন জায়গা নাই দুই ঠোঁট দিয়ে চুমা দেয়নি। আমার নবীজি কান্না করতে লাগলেন, হাত তুললেন। এজন্য রব্বুল আলামিন মহান রব দোয়া শিখাই দিলেন। মা ইন্তেকাল করেছেন, বাবা ইন্তেকাল করেছেন, নামাজের পড়ো, কবরস্থানে গিয়ে হোক মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা আমার বাবা ছোটবেলায় আমাকে যেমন ভাবে লালন পালন করেছেন, আল্লাহ কবর জগতের মধ্যে আপনি তাদেরকে ওইভাবে পরিবেশের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। এজন্য দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে রব বলেন, প্রথমের মধ্যে আমাদের জন্য আল্লাহ মেসেজ দিয়েছেন, আমাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। দ্বিতীয় নম্বরের মধ্যে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব জানিয়ে দেন, তারা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তারা যদি রবের ইবাদতের দিকে যায় করে, তারপর বলতে আপনি কি জানতে পারেন না? দেখেন কিভাবে ধৈর্যদের পরিচয় দিয়েছে। আমার নবীজি বললেন, হয়েছে দান করেছেন। হাবিবুল্লাহ বলেন, কোরআন বর্ণনা করেছে, সৃষ্টির মাঝে হাজারে মাখলুকাত করল তামামে মখলুকাতে, বলুন লক্ষ কোটি তারার মাঝে, সৃষ্টি কুলের মাঝে আমার নবী মুহাম্মদ। হার বিচার দিলেন, আপনি না রহমত ইশারা করেছেন,
মরুভূমির মধ্যে জান্নাতের মালিক আপনি, হাউজে কাউসারের মালিক, জান্নাতের প্রতিটা জায়গার আপনি নবীর নামে মুস্তাফা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে আমার জন্য রান্না হচ্ছে, তোমাদেরকে গরম খাবার ব্যবস্থা গরম দেখেন আহলে বাইত কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। মানুষকে বিচার দেয় নাই, মানুষ করে নাই, আমাদেরকে আমার নবীজি বল যেই নবীটা তিন দিনের পেটের বেদনা দেয়, তোমরা নামাজ কায়েম বলুন সালাতে কায়েম করো, হবে তো করে বলে সকালে নামাজ পড়েছেন, দুপুরে কখন তারা যারা খায় নাই তাদেরকে দিয়ে আসলেন। তখন উনি বের হলেন, উনি বললেন আমার তেমন খিদে লেগেছেন, মনে হয়েছে এই দুধগুলো আমার কোনো কিছু হবে না, কিন্তু নবীজির করেছেন ওইগুলো বহু থেকে গিয়েছে। এটা আমাদের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। ওই নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা চলে যায়। উনি বললেন, মনে মনে বলতে লাগলেন যে নবীজি বলে নাই কেমন, কারণ আল্লাহ কথা বললে এরা প্রশ্ন করে না, আমার মা বাবার জীবন ইয়া রাসূলুল্লাহ আমার জীবন এই
দেখলেন যতটুকু দুধ দিয়েছেন ততটুকু দুধ থেকে গিয়েছেন। এটাই লাস্ট মেসেজ হলো, হাবিব তাদেরকে জানিয়ে দেন যারা আপনাকে নির্বংশ বললেন, যারা আপনাকে লেসকাটা বললেন, আপনি নির্বংশ নয়। আপনাকে যারা বলেছেন তারা নির্বংশ হয়ে যাবে, লেসকাটা হয়ে যাবে। তাদের সম্মান, তাদের খ্যাতি, তাদের মৃত্যু হবে।